আমাদের জীবনে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে কমিউনিকেশন। হোক সেটা আমাদের লাভ লাইফ, পরিবার, বন্ধুত্ব, যেটাতেই হোক না কেন কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। যেখানেই হোক না কেন কথা বলা, বোঝানো আর বোঝা, এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা জানো কি, ঠিক একই জিনিস অর্কিডের ক্ষেত্রেও প্রযোজ্য। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, গাছের সঙ্গে আবার কমিউনিকেশন, এটা কি হতে পারে? কিন্তু না, একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্কিডকে বুঝতে হয়, অর্কিডের সঙ্গে কমিউনিকেট করতে হয়, অর্কিডকে জানার চেষ্টা করতে হয়। এটা সব থেকে বড় জিনিস। অর্কিড তো কথা বলতে পারে না, ওরা এসএমএসও পাঠাতে পারে না, কিন্তু ওরা কিছু কিছু সিগন্যাল দেয়, সেটা বোঝাটাই কমিউনিকেশন। কিভাবে বুঝবো সেই বোঝার ধরনটা? অর্কিড আবার কিভাবে সিগন্যাল দেবে আমাদেরকে? তোমরা বুঝতে পারবে, আমি খুব সহজভাবেই বলবো যে কিভাবে খুব সহজেই বুঝতে পারবে যে অর্কিড আমাদের সঙ্গে কমিউনিকেট করছে কিভাবে, সিগন্যাল পাঠাচ্ছে কিভাবে। আমি কোনো আর্টিফিশিয়াল কথাবার্তা বলছি না, আমি একদম ন্যাচারালভাবে কথাবার্তা বলছি, যেটা খুব গুরুত্বপূর্ণ। ধরো পাতার রং হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কি হতে পারে? অর্কিড আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে বা সিগন্যাল দিচ্ছে এটাই, যে আমার ঠিক মতো আলো পাচ্ছে না, ঠিক মতো আলো না পেলে পাতা ফ্যাকাশে কালার হয়ে যাবে। অর্কিডের পাতা যখন একদম শুকিয়ে যাচ্ছে, যে ডগের পাতাগুলো থাকে সেই ডগের পাতাগুলো যখন শুকিয়ে যাচ্ছে, সেটা কি বলতে পারে? সেটা মেসেজ দিচ্ছে এটাই, যে আমার একটু বেশি আর্দ্রতা প্রয়োজন। আবার যদি হঠাৎ পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে সেটা সিগন্যাল দিচ্ছে এটাই, যে আমাকে একটু বেশি জল দেওয়া হয়ে যাচ্ছে। তো এই ছোটোখাটো জিনিসগুলো বুঝতে হবে নিজেদেরকে, এটাই কমিউনিকেট করা। আবার নতুন রুটস বেরোচ্ছে খুব ভালোভাবে, একদম সবুজ আর সাদার মিশ্রণে যে শেকড়গুলো বেরোয়, যে ভেলামেন্টগুলো বেরোয়, সেই ভেলামেন্টগুলো বেরোচ্ছে খুব সহজেই, খুব ভালোভাবে পরিবেশটাকে খাপ খেয়ে নিচ্ছে। নতুন পাতা বেরোচ্ছে, ভেলামেন্টস বেরোচ্ছে। এগুলো অর্কিড কি সিগন্যাল দেয় তোমরা জানো? অর্কিড এটাই সিগন্যাল দিচ্ছে যে কতটা সে হাসি খুশিভাবে আছে আপনার পরিবেশে, আপনার যত্নে সে একদম স্যাটিসফাইড। তো আপনার পরিবেশে কোন জিনিসগুলো হচ্ছে, আপনারা যদি অর্কিডের সঙ্গে কমিউনিকেট না করেন, তাহলে কিভাবে বুঝতে পারবেন? আমার কথাগুলো আমি যেভাবে বললাম, আপনারা একবার ফলো করার চেষ্টা করবেন, গাছের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতে হবে। অর্কিড শুধু ঘরের ভিতর লাগালেই হবে না, অর্কিডকে তুমি যদি ভালোবাসো, অর্কিড তোমাকে ভালোবাসা দেবে। অর্কিড একটা জীবন্ত গাছ, যার পরিবেশ যদি তুমি তৈরি করতে পারো, তোমাকে বহু কিছু দেবে, তুমি ভাবতে পারবে না নিজে। আবার ঠিক আরও একটা জিনিস ধরতে পারো, যে আমরা যেমন রিলেশনশিপে খুব ছোট ছোট জিনিসগুলোকে ধরতে শিখি, যেমন প্রিয়জন কষ্টে আছে কিনা, কীরকম ভাবে আছে, তার কথাবার্তা শুনে আমরা বোঝার চেষ্টা করি যে সে কীরকম আছে বা কীভাবে কথাবার্তা বলছে, তার কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কী কথাবার্তা বলা উচিত। এই যে ভাবনা চিন্তা, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই অর্কিড খুশিতে আছে কিনা সেটাও বুঝতে হবে। যদি না বুঝতে পারি তাহলে কি হবে? তাহলেই তো মেন প্রবলেম। আমি আজকে কথা বলছি স্পিসিস অর্কিড নিয়ে, শুধু স্পিসিস অর্কিড নয়, প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু একই রকম। কিন্তু আমার যেহেতু টপিকটা অর্কিড, সেক্ষেত্রে অর্কিড খুবই এক্সপেন্সিভ হয়, অর্কিডকে যত্ন করতে লাগে। আমি দাম দিয়ে কিনছি একটা গাছ, সেটাকে আমি যদি একটা ঘরে সাজানোর গাছ
বা ঘরে হয়ে থাকবে, ঘরের শোভা বাড়বে, এরকমভাবে যদি তাকে ট্রিট করি, তাহলে আমার ক্ষেত্রে আমার মনে হয় এটা উচিত হবে না। অর্কিডকে ভালোবাসতে শিখতে হবে। অর্কিড শুধু ঘর সাজানোর গাছই নয়, অর্কিডের সঙ্গে তোমার ইমোশনও জড়িয়ে থাকতে পারে। অর্কিডের সঙ্গে তুমি যদি কমিউনিকেট করতে পারো নিজের জীবনটাকে, তুমি জীবনে খুবই হ্যাপি থাকবে। আর সবথেকে বড় ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে, আমি এক্ষুনি আগেই বললাম যে ডেকোরেশন গাছ হিসাবে ঘরে সাজিয়ে রাখি, যেটা সবথেকে বড় ভুল। আমরা কতটা পরিচর্যা করছি সেই জিনিসগুলো অর্কিড খুব ভালোভাবেই টের পায়। তোমরা নিজেরা বুঝতে পারবে না, কিন্তু অর্কিডকে যদি তুমি ভালো করে বুঝতে শিখতে পারো, তাহলে অর্কিড তোমাকে বহু কিছু দেবে। আমি ব্যক্তিগতভাবে অর্কিডকে শুধু যে জলই দিয়ে ট্রিটমেন্ট করব তা কিন্তু নয়। অর্কিড যখন আর্দ্রতা ভাবটা একটু বেশি থাকবে, তখন কখনো কখনো প্রতিদিন আমি যখন যাই বাগানে, তখন অর্কিডের দিকে দেখি, শুধু দেখতেই থাকি। সেদিন জল দিতে লাগবে না, কারণ তুমি যদি ভালো করে দেখো, সেই দেখলেই তো সেই বুঝতে পারবে তুমি যে অর্কিড চাইছেটা কি। স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে আছে না একদম খটখটে শুকনো ভাব। তুমি যদি অর্কিডের সঙ্গে কমিউনিকেট করতে পারো, তাহলে তো খুবই ইজি, কিছুই লাগবে না। একবার যদি কমিউনিকেট করে নাও, অর্কিড তোমাকে নিজে থেকেই সিগন্যাল দেবে যে আমি চাইছিটা কি। তো কখনো কখনো জল দেওয়াটাই পরিচর্যা হয়ে ওঠে না। চোখ ভরে দেখতে হয়, বুঝতে হয় একটা গাছকে। অনেকেরই টাইম থাকে না, সময় থাকে না। সারা জীবন আপনারা নানান রকম কাজের সঙ্গে ব্যস্ত থাকবেন, সারা জীবন ব্যস্ততার মধ্যে দিয়ে আপনার জীবনটা যাচ্ছে। সারাদিনে একবার যদি আপনি মনে করেন যে আমি হ্যাপি আছি কিনা, আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি আদৌ হ্যাপি আছি কিনা, বা আজকে সারাদিন আমি হাসি খুশিভাবে আছি কিনা, তাহলে বুঝতে পারবেন খুব ভালো করেই যে আমি কতটা হ্যাপি আছি আর আমি কতটা দুঃখী আছি। বেশিরভাগ মানুষ তো এখন দুঃখীই থাকে, হ্যাপি কজন থাকে? গাঁট গুনতে হবে। হ্যাপি থাকতে পারে না, তারা নিজেদেরকে সবসময় দুঃখী করেই রাখে। কিন্তু যারা ভালোবাসতে জানে কোনো জিনিসকে, তারা চোখ বন্ধ করেও হ্যাপি থাকতে পারে, হ্যাপি রাখতে পারে আর একজনকে। তাদের মধ্যে একটা আলাদা রকম পাওয়ার আছে, যেই পাওয়ার সচরাচর দেখা যাবে না। আর যারা গাছপালা পছন্দ করে, অর্কিড পছন্দ করে, তাদের মধ্যে একটা আলাদাই এনার্জি আছে। যারা ভালোবাসতে জানে, তারা অর্কিড করতে পারবে খুব সহজেই, সে যতই কঠিন অর্কিড হোক না কেন, কারণ তারা অর্কিডের সঙ্গে কমিউনিকেট করতে পারবে খুব ভালো করে। সম্পর্ক যেমন একদিনে গড়ে ওঠে না, সেরকমভাবেই তুমি হয়তো প্রতিদিন অর্কিডকে জল দিচ্ছ, ঠিকমতো আলো দিচ্ছ, ঠিকমতো পরিবেশে রাখছো, তাও অর্কিড ফুল দিচ্ছে না। তখন তোমরা ভাবো যে ভালো লাগছে না, এত সময় নিচ্ছে, ফুল আসছে না তবু। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সম্পর্ক যেমন একদিনে গড়ে ওঠে না, ঠিক একই রকমভাবে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমি ডেলি জল দিচ্ছি, আমি ডেলি আলো দিচ্ছি, খুব ভালো পরিমতো পরিবেশ দিচ্ছি, তাও ফুল আসছে না। তখন আমাদের মাথায় আসে, আমি যে সেলারের কাছ থেকে গাছটা নিয়েছি, সেই সেলার কি আমাকে ভুল গাছ দিয়েছে বা সিডলিংস গাছ দিয়েছে? এটা খুব কমন জিনিস। ফুল না আসলেই যার কাছ থেকে অর্কিড নেন, তার উপর আপনারা ভাবেন যে আমাকে হয়তো খারাপ গাছ দিয়েছে, ফুল আসবে না। কিন্তু গাছ কখনো খারাপ হয়ই না। যদি সঠিক গাছ আপনি নেন, সঠিক সেলারের কাছ থেকে যদি নেন, তাহলে আপনাকে ম্যাচিওর গাছই দেবে। কিন্তু কখনো কখনো সঠিক পরিচর্যার পরেও ফুল আসে না।
আরও একটা জিনিস ম্যাটার করে, টাকা। কারণ অর্কিড খুব এক্সপেন্সিভ হয়। যখন এত টাকা দিয়ে একটা গাছ নেব বা কিছু গাছ নেব, তখন যখন ফুল না আসে তখন অনেকেই বিরক্ত লাগে। তো আমি একটা জিনিসই বলবো, ধৈর্য ইম্পর্টেন্ট। ধৈর্য একটা আলাদাই জিনিস, ধৈর্য ধরতে হবে। কখনো কখনো সঠিক পরিচর্যা করার পরেও ফুল আসে না, তখন আসে ধৈর্য। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যটাই মেন জিনিস। আমি বলি যে কোনো জিনিস, যেমন অর্কিড করা, মেডিটেশনের মতো কাজ করে। ধৈর্য এক ধরনের মেডিটেশন আমার মতে। আমি কারোর মতো করে বলতে পছন্দ করি না, আমার মাথায় যা আসে আমি সেটাই বলতে পছন্দ করি। আর আমি আর্টিফিশিয়ালভাবে বলতে পছন্দ করি না, আমি ন্যাচারালভাবে আমার মাথায় যেটা আসছে আমি সেটাই বলে যাচ্ছি, এর বাইরে কিছুই নেই। যেমন আমি ছবি আঁকতে খুব ভালো পছন্দ করি, আমি একটু আধটু ছবি আঁকতে পারি, অবশ্যই দেখাবো। আমার নেচার স্টাডি করতে খুব ভালো লাগে, আমার ওয়াটার কালার করতে খুব পছন্দ। পোর্ট্রেটের থেকেও আমার ওয়াটার কালারে আমি বেশি, আমার ভালো লাগে। একটা নেচারে গিয়ে যখন নেচারকে নিজে থেকে আমি অবজার্ভ করে একটা ওয়াটার কালারে গাছ করব বা ওয়াটার কালারে একটা ল্যান্ডস্কেপ করব, আমার সেটা মন থেকে ভালো লাগে। যে আমি যেহেতু ছবি আঁকতে পছন্দ করি, ছবি আঁকা এক ধরনের মেডিটেশন আমার মতে। কারণ আমি মনে করি যে মেডিটেশনটাকেই বলে যে আমার ব্রেনে এত কিছু ঘুরছে, আমাকে এক জায়গায় ফোকাস করতে হবে, সেটাই আমার কাছে মেডিটেশন। কারণ মেডিটেশন আমার মতো করে হবে। আমি যদি আমার মাইন্ডটাকে মেডিটেট করতে পারি, খুব ভালো করে ফোকাস করতে পারি, সেটাই আমার কাছে মেন জিনিস, আর কিছুই না। আমি কোনো মেডিটেশনের ব্যাখ্যা বা একদম পার্টিকুলারভাবে বলছি না, কারণ আমি নিজের মতো করে চলতে পছন্দ করি, নিজে থেকে রুলস তৈরি করতে পছন্দ করি। সেরকমভাবেই আমি আমার জীবনটাকে চালনা করি, একদম ন্যাচারালভাবে চালনা করি, অর্কিডের মতোই। তো তাই মনে রেখো, অর্কিড শুধু সার জল দিলেই হয় না, অর্কিডের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে। যদি ভালো করে বন্ধুত্ব তৈরি করতে পারো, তাহলে অর্কিড গ্রো করো। সবশেষে একটা কথাই বলি, যেমন আমাদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কমিউনিকেশান গুরুত্বপূর্ণ। তো আমি শেষমেশ একটা কথাই বলবো, অর্কিডের সঙ্গে আপনারা কমিউনিকেট করার চেষ্টা করুন। কমিউনিকেশান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অর্কিডকে বুঝতে শিখুন, অর্কিডকে ভালোবাসতে শিখুন। অর্কিড দ্বিগুণ খুশি দেবে আপনাদেরকে, আমি নিজে থেকে বলছি। যারা অর্কিড করতে চান বা শুরু করার কথা ভাবছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সাজেস্ট করে দিতে পারি। আর আমার কাছে বেশ কিছু স্টক আছে, আমি আমার থেকে দিতে পারি, অসুবিধা হবে না। স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা, এই নাম্বারে ইজিলি কল করে নিতে পারেন। মাঝে এত কল চলে আসে, আমি অ্যাটেন্ড করতে পারি না, সেই জন্য আমি বলবো মেসেজটাই করাটা বেটার হবে। আপনারা মেসেজ করে নেবেন এই নম্বরে, ইজিলি আমি অবশ্যই রিপ্লাই দেবো একদম। যদি গাইড চান, গাইড বলে লিখবেন, আমি গাইড করে দিতে পারি। আমার নিজের লেখা একটা আমি তৈরি করেছি, সেটা আমি বলে দেব। চলো, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই যারা নতুন পেজে আছো, অবশ্যই ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ব্যাস।